1879 সালে মানে আজ থেকে প্রায় 150 বছর আগে পিরামিডের সামনে দিয়ে একটা লোক যাচ্ছিল আর হঠাৎ করে তার সামনে একটা জ্যাকেল এসে যায়। ওই মানুষটার একটুও আইডিয়া ছিল না যে পরের মুহূর্তেই সে পিরামিডের এক আনডিসকভার্ড জিনিস দেখতে যাচ্ছে। লোকটা তখন জ্যাকেলের দিকে একটা পাথর ছোড়ে আর ওই জ্যাকেলটা পিরামিডের বানানো একটা ছোট্ট টানেলের সাহায্যে ঢুকে যায়। এই জিনিসটা দেখে ওই মানুষটা না দেখে আর থাকতে পারল না, কারণ সে এখন পিরামিডের বানানো ওই টানেলের ভিতরে দেখতে চাইছিল। সে হয়তো ভেবেছিল সে ট্রেজারের সন্ধান পেয়ে গেছে। দ্য বং নোজের ভিডিওতে আপনাদের আবার স্বাগত। ভিতরে ঢুকতেই তিনি একটা সিক্রেট চেম্বারে ঢুকে পড়েন, যার দেওয়াল জুড়ে অদ্ভুত চিত্রলেখা দেখা যাচ্ছিল। হ্যাঁ বন্ধুরা, এটা সেই পয়েন্ট যেখানে পৃথিবী জুড়ে সব রিসার্চার্স এবং আর্কিওলজিস্টদের অ্যাটেনশন গ্র্যাব করে আর তাদেরকে এক্সাইটেড করে তোলে। এটাই সেই দিন যেখানে পৃথিবীর লোকেরা জানলো পিরামিডসের ভিতরে সিক্রেট চেম্বারও আছে, যার উপর আজ পর্যন্ত রিসার্চ চলে আসছে। এই ভিডিওর পার্ট 1-এ আমরা দেখলাম কি করে 4500 বছর আগে ইজিপসিয়ানসরা কম্পাস ছাড়া পিরামিডের প্রত্যেকটা সাইডের ডাইরেকশন এক্স্যাক্টলি নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট হিসাবে তৈরি করে আর লেভেল করে জমিটাকেও কোনো লেভেলার ছাড়া। শুধুমাত্র এটাই নয়, আমরা জেনেছি কি করে তারা কোনো মডার্ন টুল ছাড়া 50 টন আর তার থেকেও বেশি ওজনের পাথরগুলোকে ট্রান্সফার করেছে। এই এত কিছুর ডিসকভার হওয়ার পরেও রিসার্চার্সরা ব্যস্ত ছিল একটা অন্য চিন্তায়, আর ব্যাপারটা ছিল কিংস চেম্বারে রাখা 1 পিস গ্রেনাইটের বানানো এই জিনিসটা পিরামিডের ভিতরে কি করে আনা হলো এই ছোট্ট টানেল দিয়ে। পিরামিড বানানোর উদ্দেশ্যটা আসলে কি ছিল, আর রোবোটিক ক্যামেরাটা যখন পাথরের ভিতরে স্ল্যাবটায় গর্ত করলো তখন তার ভিতরে কি এমন দৃশ্য দেখলো যেটা প্রায় 4500 বছর ধরে কেউ দেখেনি। এই সব আপনারা জানবেন এই পার্টে। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। চ্যালেঞ্জ নম্বর 7, দ্য গ্রেট পিরামিড অফ গিজা, যেটা সব পিরামিডের মধ্যে সব থেকে উঁচু আর বড় পিরামিড। আর এই পিরামিডের ভিতরে এখনো পর্যন্ত দুটো হিডেন চেম্বার খুঁজে বার করা হয়েছে। একটাকে কিংস চেম্বার বলা হয় আর আরেকটাকে বলা হয় দ্য কুইন্স চেম্বার। যখন প্রথমবার কিংস চেম্বারের ভিতরে রিসার্চার্সদের টিম যায় তখন তারা ভিতরে এমন একটা জিনিস দেখে যেটা ওখানে এক্সপেক্টেডই ছিল না। হ্যাঁ বন্ধুরা, তারা সেখানে 4500 বছর পুরনো গ্রেনাইটের তৈরি একটা এমন কফিন পেল যেটা ভিতর থেকে খালি ছিল। অবাক করার বিষয় কফিনটা সেখানে পাওয়া নয়, কফিনটা সেখানে আসলো কি করে সেটা নিয়ে এক্সপার্টসরা অবাক হয়ে যায়। এই এত বড় সাইজের গ্র্যানাইটের পাথরটা এই ছোট্ট টানেলের সাহায্যে কি করেই বা আনা হলো। ইনফ্যাক্ট এই টানেলে একটা মানুষেরও ঢুকতে অনেক কষ্ট হবে, কারণ এটা এতটাই ছোট। অবশ্য অনেক বছরের ক্যালকুলেশন আর রিসার্চের পর এই রেজাল্টটা বের করা হলো যে প্রথমে কিংস চেম্বারটাকে বানানো হয় আর সেই সময় এই কফিনটা রাখা হয়, আর তারপর চেম্বারটাকে সিল করে শুধুমাত্র এই ছোট্ট টানেলটা বানিয়ে দেওয়া হয়। চ্যালেঞ্জ নাম্বার 8, 4500 বছর আগে কোন মানুষরা ছিল যারা পিরামিড বানানোর এত কঠিন চ্যালেঞ্জটাকে পুরো করে? এটা এমন একটা প্রশ্ন যার উপর হাজার হাজার থিওরিজ বানানো আছে। কেউ বলেছে এই কাজটা তখনকার দিনের গরিব চাকরদের সাহায্যে বা চাকরদের উপর জুলুম করে বানানো হয় যারা ইজিপসিয়ান ছিল না, আর তাদের উপরেই জোর করে এই বড় বড় পাথরগুলোকে কাটা থেকে শুরু করে শেপ দেওয়া থেকে শুরু করে সবকিছু করতে দেওয়া হতো। অন্যদিকে একটা অদ্ভুত থিওরি এমনও ছিল যে তখনকার দিনে আর্থে এলিয়েন সিভিলাইজেশন এসেছিল যারা এই পিরামিডসগুলোকে বানিয়ে ফেরত চলে যায়। কিন্তু এক্সপার্টসরা অনেক বছরের পরিশ্রমের পর এমন একটা এভিডেন্স খুঁজে পায় যেটা এইসব থিওরিজগুলোকে রিজেক্ট করে দেয় পুরোপুরিভাবে। হ্যাঁ বন্ধুরা, এক্সপার্টসরা যখন সেখানে পাওয়া ওয়ার্কার্স আর লোকেদের হাড্ডি আর স্কেলিটনের তদন্ত করে তখন তারা একটা ইম্পর্টেন্ট জিনিস লক্ষ্য করে। কিছু শ্রমিকদের হাড্ডিতে চোট লাগা ছিল আর কিছুদের তো সার্জারিও হয়েছে। এক্সপার্টসদের অনুযায়ী যেই সব শ্রমিকরা পিরামিডকে বানিয়েছিল তারা কোনো দিক দিয়েও স্লেভস তো ছিলই না, কারণ কনস্ট্রাকশনের টাইমে তাদের মেডিকেল ট্রিটমেন্টও হয়েছিল। কারণ পুরোনো টাইমে চাকরদের উপর সেরকম একটা গুরুত্ব দেওয়া হতো না বা অ্যাটেনশন দেওয়া হতো না। শুধু এটাই নয়, সায়েন্টিস্টরা ওই সব স্কেলিটনের স্কালগুলোকে রিকনস্ট্রাক্টও করে, যার ফলে এটা জানা গেল তখনকার দিনে পিরামিড যারা বানিয়েছিল তাদের দেখতে কেমন ছিল। চ্যালেঞ্জ নাম্বার 9, এখন যখন এই এভিডেন্সটাও সামনে এসে গেছে যে পিরামিডসকে না এলিয়েন্সরা বানিয়েছিল না স্লেভসরা, তাই জন্য এটা জানা বাকি ছিল কত শ্রমিকরা মিলে এই লাক্সারিয়াস স্ট্রাকচারটাকে বানিয়ে তুলেছে। কারণ আজকালকার টাইমের বড় বড় কনস্ট্রাকশনে কঠিন কাজগুলো বড় বড় মেশিনারির সাহায্যে করা হয়, যার জন্য প্রজেক্টসগুলো 2-4 বছরের মধ্যেই প্রায় কমপ্লিট হয়ে আসে। কিন্তু হাজার বছর আগে ইজিপসিয়ানসদের কাছে না মেশিনারি ছিল না অ্যাডভান্স টুলস। তাহলে এটা ঠিক দাঁড়ায় যে একটা সময় একসাথে অনেক শ্রমিক কাজ করেছে, কিন্তু কত শ্রমিক? হিস্ট্রি থেকে এটা জানা গেল পিরামিডসকে বানানোর জন্য এক টাইমে প্রায় 1 লক্ষ ওয়ার্কার্সদের সাহায্য নেওয়া হতো, আর এই সব শ্রমিকদেরকে পুরো দেশ জুড়ে আনা হয়েছিল। চ্যালেঞ্জ নাম্বার 10, পিরামিডের সব জটিল রহস্যগুলো আস্তে আস্তে কেমন সহজ হয়ে যাচ্ছে। এক্সপার্টস আর আর্কিওলজিস্টের টিমরা এমন একটা জায়গায় এখন দাঁড়িয়েছিল
যেখানে তারা পিরামিডের অনেক জটিল রহস্যকে আনর্যাপ করে দেয় বা সমাধান করে নেয়। এত কিছু জানার পরেও এমন কয়েকটা বিষয় ছিল যেগুলো এখনও রিসার্চার্সদের চিন্তা করতে বাধ্য করে দেয়। তার মধ্যে মেন একটা রহস্য ছিল পিরামিড বানানোর উদ্দেশ্য। হ্যাঁ বন্ধুরা, 60 লক্ষ টনের ওজন, 23 লক্ষ পাথরের তৈরি শুধু একটা পিরামিড, আর তার মধ্যে বানানো সিক্রেট চেম্বার্সের কোনো তো একটা উদ্দেশ্য ছিল। ইনফ্যাক্ট তাই নয়, আমরা সবাই আগে ভাবতাম বা রিসার্চার্সরাও ভেবেছিল যে এই পিরামিডের মধ্যেই আমরা মামিজগুলোকে খুঁজে পাবো, কিন্তু সেটা হয়নি। আমরা প্রত্যেকটা মামিজ অন্য জায়গা থেকে পেয়েছি, পিরামিডের ভিতর থেকে নয়। তাই জন্যই রিসার্চার্সরা তদন্ত শুরু করে দেয় পিরামিড বানানোর পারপাসটা জানার জন্য। এই রহস্যটার সমাধান করতে পৃথিবী জুড়ে বিগ ব্রেনসদের আনা হয়, যেমন পৃথিবী জুড়ে বিখ্যাত সায়েন্টিস্ট আর হিস্টোরিয়ানসদের নিয়ে। আর তাদের অনুযায়ী একটা রেজাল্টও বার করা হলো কি পিরামিডসের উদ্দেশ্য ছিল মানুষদেরকে ভগবান বানানোর। ইজিপসিয়ানসরা মানত যখন তাদের রাজা বা রানী মারা যেত তখন তারা আকাশে গিয়ে তারা হয়ে যেত, আর ইনফ্যাক্ট ভগবান হয়ে যেত। সেই ভগবানকে ফেরত পাওয়ার জন্যে বা সেই ভগবানের পাওয়ার পাওয়ার জন্যে এই পিরামিডগুলোকে বানানো হয়েছিল, যার জন্যে এই পিরামিডের এই সিক্রেট চেম্বারগুলোতে তাদের নির্দিষ্ট চেম্বার বানানো হয় আর দেওয়ালে রিলিজিয়াস টেক্সট লেখা হয়, যেটার সাহায্যে মানা হতো যে এটা পড়ার পর তারা আবার ফেরত এসে যাবে। এটাই হয়তো ইজিপশিয়ানদের বিলিফ ছিল। এটাই পিরামিড বানানোর আলটিমেট উদ্দেশ্য ছিল নাকি অন্য কিছু, সেটার তো এভিডেন্স পাওয়াটা অনেকটাই কঠিন, তাই সেটা সায়েন্টিস্টদের উপরেই ছেড়ে দিলাম। চ্যালেঞ্জ নাম্বার 11, এনশিয়েন্ট ইঞ্জিনিয়ারিংয়ের বিশাল স্ট্রাকচার্সের ডিজাইনগুলো আরেকবার রিসার্চার্সদের সমস্যায় ফেলে দেয়। এই ঘটনাটা শুরু হয়েছিল গিজার পিরামিডসের যখন এরিয়াল ফটোগ্রাফস তোলা হয়, যেটাতে দেখা গেল এই 3টে পিরামিড একে অপরের সাথে অ্যালাইন্ড নয়। এটা জানা যাচ্ছিল না যেই সব লোকেরা 4500 বছর আগে ইঞ্চ বাই ইঞ্চ লেভেল করে এত পরিষ্কারভাবে পিরামিড বানিয়েছে, তারা এই 3টে পিরামিডকে একে অপরের সাথে অ্যালাইন্ড কেন করেনি। কেন এই 3টে পিরামিডের পজিশন ম্যাচ করছে না একে অপরের সাথে। প্রথমে এটাকে কোইন্সিডেন্স হিসাবে ধরা হয়েছিল, তারপর রবার্ট বাউভেল এই অ্যালাইনমেন্ট মিস্ট্রিটার কোড ক্র্যাক করে ফেলে। রবার্টের অনুযায়ী এই পুরো বিষয়টা কোইন্সিডেন্স নয়, এই পিরামিডসগুলোর পজিশন ভেবেচিন্তেই প্ল্যান করে তৈরি করা হয়েছে। কারণ সেই টাইমে ইজিপসিয়ানসরা আকাশের তারাকে খুব মানত, তাই জন্য তারা ওরিয়ন্স বেল্টের 3টে তারার হিসাবে এই পিরামিডগুলোকে বানায়। যদি ভালো করে লক্ষ্য করা যায়, এই 3টে তারার মধ্যে 2টো তারা ব্রাইট আর বড়, বাট 3 নম্বরেরটা ছোট আর একটু বাইরের দিকে। তারাগুলোর এক্স্যাক্ট প্যাটার্নটাই গিজাতে ইউজ করা হয়। চ্যালেঞ্জ নাম্বার 12, 1980-তে পিরামিডগুলোতে একটা স্পেশাল এক্সরে করা হয়েছিল, যেটার সাহায্যে জানা গেল কুইন অ্যান্ড কিংস চেম্বারের ছাড়া পিরামিডের টপে আরেকটা চেম্বার বানানো আছে। ডক্টর জাকির হাওয়াজের মতে এটা সেই চেম্বার যেখানে পিরামিডের ম্যাক্সিমাম রহস্য লুকিয়ে আছে। আর এই সিক্রেট চেম্বারে পৌঁছানোর জন্য 5 বছরে এক রোবোটিক ক্যামেরা বানানো হয়, যেটাকে 1993-তে এক ছোট্ট টানেলে পাঠানো হয়েছিল। ঠিক 200 ফিটের যাত্রার পর রোবোটিক ক্যামেরাটা দাঁড়িয়ে পড়ে, কারণ তার সামনে এক পাথরের স্ল্যাব ছিল, যেটাতে 2টো কপার হ্যান্ডেলও লাগানো আছে। কিন্তু এক্সপার্টসদের কোনোভাবেই হোক ওই স্ল্যাবের ওপারের দৃশ্যটা জানার এবং দেখার খুব দরকার ছিল, যেটা প্রায় 4500 বছর ধরে লুকিয়ে আছে। এরই কারণে 8 বছর পর আবার একটা রোবট তৈরি করা হয়, যেটার সামনে ড্রিল মেশিন লাগানো হয়। ওই ড্রিলের সাহায্যে রোবটটা লাইমস্টোনের পাথরে প্রিসাইজ ওয়েতে গর্ত করে, এতটাই প্রিসাইজলি যে শুধুমাত্র ক্যামেরায় যেতে পারবে। যখন ক্যামেরাটা ওই গর্তের ভিতরে দেখে তখন ওর ভিতরে আরো একটা পাথরের বড় স্ল্যাব দেখা যাচ্ছিল। কিন্তু যখন এই ক্যামেরার অ্যাঙ্গেলটা মাটির দিকে করা হয় তখন এমন একটা দৃশ্য দেখা গেল যেটা সবার বডিকে শিভার করে তোলে। মাটিতে লাল কালার দিয়ে কিছু এনশিয়েন্ট ইজিপশিয়ান টেক্সট লেখা ছিল। এই অ্যালফাবেটসগুলো এই চেম্বারটাকে সিল করার সময় 4500 বছর আগে লেখা হয়। না এক্সপার্টসরা এই লেখাটাকে ক্লাসিফাই করতে পারলো, না তারা বুঝতে পারলো, কিন্তু ডক্টর জাহি হাওয়াজ মানত এই সেকেন্ড স্ল্যাবের ওপারে সিক্রেট চেম্বার আছে, যেটা 4500 বছর ধরে বন্ধ। আর এমন এমন তথ্য আছে যেটা পৃথিবীর সামনে তুলে ধরাটা খুব দরকার। তার অনুযায়ী পৃথিবীর সবথেকে বড় ট্রেজার বা অনেক মামিজ আর এনশিয়েন্ট জিনিসপত্র এখান থেকেই পাওয়া যাবে। হয়তো আমাদের সামনের দিনে বা ফিউচারে কোনো এমন একটা অ্যাডভান্স টেক ক্যামেরার ইউজ করা হবে, যেটা এই চেম্বারের ভিতরের রহস্যটাকে আমাদের সামনে তুলে ধরবে। সেই দিনটারই অপেক্ষা করে বসে আছি আমি আর আপনাদের মতো ইজিপ্টিয়ান হিস্ট্রি লাভার্স। আপনাদের অনুযায়ী এই পুরো বিষয়টার উপর কি মত, এবং পিরামিডের এইসব আনটাচড এরিয়াতে রিসার্চ করাটা বা হাত দেওয়াটা কি উচিত, কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি দ্য বং নোজের এই এপিসোডটা আপনাদের ভালো লেগেছে, এবং এটাও আশা থাকবে আপনারা এই ভিডিওটাতে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এরমই ইন্টারেস্টিং ভিডিওস আপনাদের সামনে তুলে ধরবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।